হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো রয়েছেন। আমি রয়েছি এখন ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এখানে। আসলে এই পুরানো স্কুলটি এখন ভেঙে ফেলা হয়েছে। শিক্ষার্থীদের অনেক স্মৃতি ছিল এই বিদ্যালয়টার মধ্যে। তো আমরা দুজন আসলাম এখানে ঘুরতে, একটু দেখতে যে তার কাজ কতটুকু হয়েছে কিনা। মোটামুটি দেখতে পাচ্ছি অনেকগুলো হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে যেখানে এখন বর্তমানে ক্লাসরুম রয়েছে, অর্থাৎ একটি হল ঘর, সেখানে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। আর আমার পেছনে রয়েছে একটি মাঠ। আর এই মাঠের অংশটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দেখুন আমাদের এই বিদ্যালয়, এই দেখুন মাঠের যে অংশটা সেটা। আর এই মাঠের যেখানে মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে খুব ভালো মিলন মেলা হতো, এখনো হয়, কিন্তু এই মাঠের অবস্থা এখন মোটামুটি অনেকটা দুর্বল হয়ে গেছে, কারণ এই মাঠের মধ্যে সংস্কার চলছে। দেখুন মাটি ফেলা রয়েছে। আর আশা করি কিছুদিনের মধ্যেই এই মাঠটা সুন্দর এবং সমৃদ্ধ হয়ে যাবে। চলুন আমরা একটু বিদ্যালয়ের যেখানে নির্মিত হচ্ছে সেখানে একটু প্রবেশ করি, তার কতটুকু ভিত্তি মজবুত হয়েছে বা নতুন করে সংস্কার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা বিদ্যালয়ের যে বাকি অংশটুকু রয়েছে এখানে, মানে অর্থাৎ যেখানে নির্মাণ চলছে সেই জায়গাটা আপনারা ঘুরে ফিরে দেখুন। আসলে এই জায়গাটার মধ্যে আগে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত মানে ভবনগুলো ছিল, সেখানে ভেঙে এবার রড ফড বসানো হয়ে গেছে। আশা করি 2027 সালের মধ্যে সেটা নির্মাণ হয়ে যাবে। আসলে এই বিদ্যালয়ের মধ্যে অনেকের স্মৃতি রয়েছে, যদিও আমি সেখানে পড়াশোনা করিনি, আমি আগরতলাতে পড়াশোনা করেছিলাম। অনেক স্টুডেন্টের কত স্মৃতি এবং কত সম্মান আর কত অর্জন অনেক দিন আগের, আমার জন্মেরও আগের। ঠিক আছে, মানে ফটিকরা বিধানসভার মধ্যে এই একটাই বিদ্যালয় ছিল, এই ফটিকরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। সেখানে বিভিন্ন জায়গার মানুষরা এখানে এসে পড়াশোনা করতেন, মানে ছাত্রছাত্রীরা। ঠিক আছে, তো এই বিদ্যালয়ের মধ্যে অনেকের অনেক গুরু স্বপ্ন, অনেকের অনেক ফিউচার, সবকিছু এখান থেকেই গড়ে উঠেছিল। আর এই ফিউচার গড়ে ওঠার কারণে এই বিদ্যালয়টি খুব জনপ্রিয় ছিল এই ফটিকরায় বিধানসভার মধ্যে। আর সব জিনিস তো একরকম সবসময় থাকে না, কিছু তো পরিবর্তন করতেই হয়। আর ঠিক সেই উপলক্ষে আমাদের এই যে বিদ্যালয়, সেটিকে ভেঙে নতুন ভাবে নির্মাণ করা হচ্ছে। আসলে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আগে 6 থেকে 12 পর্যন্ত মানে বিদ্যালয়ের ভবন ছিল, মানে শ্রেণীকক্ষ ছিল, টিচার্স রুম ছিল। এই সবগুলোকে ভেঙে তারপর এখানে নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে এই ভবনটা রেডি হয়ে যাবে। কিছুদিন বলতে 2027 সালের মধ্যে টার্গেট রাখা হয়েছে, আমি শুনতে পেরেছিলাম যেটা লোকের মুখ। আর আমি এই স্কুলে পড়াশোনা করিনি অ্যাকচুয়ালি, তো আমি আগরতলাতে ছিলাম। তবু যেহেতু আমার নিজের এলাকা, নিজের মাটির তো একটা গন্ধ থাকে, ঠিক না? এই তো দেখতে পাচ্ছেন মানে টেন্সের মধ্যে এখানে সিমেন্ট বসানো হয়ে গেছে অলরেডি। তো আশা করি এই স্কুলটা যদি মানে নির্মাণ করা হয়ে যায়, এখানে অনেক ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার হবে এবং শিক্ষার্থীরা খুব সহজেই শিক্ষা গ্রহণ করতে পারবে এবং শিক্ষকরা খুব সুন্দরভাবে পাঠদান করাতে পারবেন। ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেটিও উন্মুক্ত হয়ে যাবে আশা রাখছি। যাই হোক, এবার সময় সাপেক্ষ ব্যাপার, এবার দেখা যাক কতটুকু কি মানে এগিয়ে যায়। আশা করি 28 বিধানসভার আগেই আমাদের এই স্কুলটা নির্মাণ এবং সবকিছুই হয়ে যাবে। এবার সে পর্যন্তই আমরা প্রত্যেকেই আশা রাখি, দেখা যাক। যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম এই নির্মিত স্কুলের যে বর্তমান পরিস্থিতি সেটা দেখিয়ে। অ্যাকচুয়ালি আমি এখানে ঘুরতে এসেছিলাম, আমার বাড়ির পাশেই সে জায়গাটা। তো আমার একটা বন্ধু বলেছিল চলো একটু ঘুরে আসি, দেখি এর অবস্থা কেমন রয়েছে। তাই ঘুরে আসার ফলে আমি ভাবলাম যে আমিও দেখেছি যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য যতটুকু পারি। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সবসময় ফলো দিয়ে রাখবেন। আমি যা ভিডিও করব আপনারা যাতে সহজেই পেতে পারেন। আর আপনাদের যা যা রিকোয়ারমেন্ট থাকে আমাকে একটু জানাবেন, যাতে আমি আরো ভালোভাবে আপনাদের জন্য ভিডিও প্রোভাইড করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবসময় আনন্দে মুহূর্তে কাটাবেন। ঠিক আছে, হ্যাভ এ গ্রেট ডে, বাই।